স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জেলা পরিষদের হস্তক্ষেপে বিথারী বকুলতলা থেকে স্বরূপদা ভায়া পবনঘাটি ও দহরকান্দা পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে একটি পিচের রাস্তার অনুমোদন মেলে 3,66,00,000 টাকা বরাদ্দে। ইতিমধ্যে সেই রাস্তার কাজও শেষ হয়েছে। আজ ঠিকাদার সংস্থা দে এন্টারপ্রাইজের প্রতিনিধিকে সাথে নিয়ে জেলা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ কোয়ালিটি কন্ট্রোল ইউনিটের প্রতিনিধিরা সদ্য সমাপ্ত হওয়া পিচের রাস্তাটি পরিদর্শন এলে পবনকাঠি মাঠপাড়া এলাকায় আধিকারিকদের গাড়ি থামিয়ে রাস্তার উপর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ জানাতে গিয়ে দহরকান্দার বাসিন্দা কৃষক আত্মানুর, পলাশ সরকার, মহিবুর সর্দার, রিজিয়া বিবিরা জানান রাস্তার মাঝ বরাবর লাইট পোস্ট, সাথে সাথে রাস্তার গুণগত মান যথেষ্ট নিম্নমানের। ইতিমধ্যে রাস্তার উপর ঘাসের আবরণ দেখা যাচ্ছে। 3 ফসলের কৃষি জমি থেকে ঠিকাদার সংস্থা জমির মাটি কেটে রাস্তার পাশে দিয়েছেন প্রভাব খাটিয়ে। রাস্তার পাশে পুকুরের ধারে কোনো গার্ডওয়াল তৈরি করেনি বলে তাদের অভিযোগ। সাথে সাথে বাড়ির পাশেই জমি থেকে মাটি তুলে ঠিকাদার সংস্থা মাটি কেটে নেওয়ার ফলে সেখানে বড় বড় গর্ত হয়েছে। সামনে বর্ষাকাল, শিশু বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। এরই প্রতিকারের দাবিতে আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। খবর জানাজানি হতেই স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আধিকারিকদেরকে উদ্ধার করে। কি বললেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের। যখন কাজ ছিল তখন আপনারা বাধা দেন, লোকজন নিয়ে এসে কাটিয়ে নিয়েছে। দাদা নিতে কোথায় ভালো দাদা মানা করেছি তবু কেটেছে, তখন মানা করার সত্ত্বেও ধরে কেটে নিয়েছে। এখন আপনাদের বক্তব্য কি? চাষ করতে পারছি, এখন জমিটা চাষ করতে পারছি না আমরা। গাড়ি উঠবে, যে গাড়ি উঠলে রাস্তা নষ্ট হয়ে যাবে। এত উঁচু নিচু রাস্তা, গাড়িটা উঠতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে। মাটি না দিতে পারলে হবে ওখানে। এই জায়গাটার নাম কি? এখানে নাম পবনকাঠি দরকার নাই। কি নাম আপনার? মহিবুর সর্দার। কি চাইছেন আপনারা এখন? মাটিটা ভরাট করলে আমরা চাই। নেশা সঠিক দেখছেন না, রাস্তা কি দেখছেন না। ফসলের জমি তো অনেকগুলো নষ্ট করেছে এখানে সাইডে, দেখুন একদিকে ঘোরা দেখতে হবে। দেখেন আপনারা দেখেন মাটির উপরে, পুরো মাটির উপরে এই মাটি এই রাস্তায় 20 mm করে পিস দেওয়া আছে, 20 mm করে পিসও দেয়নি। টোটাল 17 mm করে 16 mm করে দিয়ে বেরিয়ে গিয়েছে। 3 ইঞ্চি পাথর দেওয়ার কথা, 6 ইঞ্চি পাথর দেওয়ার কথা, 6 ইঞ্চি পাথর দেওয়ার কথা, সে হাফ ইঞ্চিও নেই, চালিয়ে দিয়েছে। নতুন পাথরগুলো সব, সে টাকাগুলো কোথায় গেল? নতুন পাথর আসেনি কেন এখানে? ড্রেন কেটে ওখানে ড্রেন বন্ধ করে দিয়েছে, রাস্তা ফেলো কোথায়? মাটির জন্য তো টাকা আমরা এখানে ঘুরতে বলছি, করছে না তো। আচ্ছা কন্ট্যাক্ট কি নাম, বিনাল সরকারকে, ওনারা খুঁজছে না এখানে। ওনাদের ইচ্ছা মতো যেখানে পিস বেশি আছে সেখানেই ঘুরছে। কি নাম আপনার? আমার নাম পলাশ সরকার। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে রাস্তাটা খুব ভালোভাবে তৈরি হোক। জনসাধারণের বক্তব্য একটাই, পাড়া প্রতিবেশী সবার বক্তব্য একটাই, যে রাস্তাটা ভালোভাবে সুস্থভাবে তৈরি হোক। কেন কন্ট্রাক্টরকে অনেকবার বলা হয়েছে রাস্তাটা ভালোভাবে করার জন্য। করতে পারেন। চাই জব দাও, রাস্তা খারাপ হলো কেন অবিলম্বে ঠিকাদার জব চাই, জব দাও। মানুষের রাস্তা খারাপ হলো কেন, জব চাই, জব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। রাস্তা খারাপ হলো কেন ঠিকাদার জবাব চাই, জব দাও। রাস্তা খারাপ হলো কেন ঠিকাদার জব চাই, জব দাও। এখন কদিন হয়েছে রাস্তা? কি হচ্ছে? হ্যাঁ, আমার যা বলো আমরা অফিসে আসুন, এখানে ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, ওনাদের কাছে
না এখানে আপনাদের তো আটকে রেখে এরা বিক্ষোভ দেখাচ্ছে তো সেই হিসেবে আপনার কি বললেন চলুন সামনে চলুন সামনে যেতে বললেন হ্যাঁ। সামনে যেতে বললেন সামনে যেখানে এখানে যে কোয়ালিটি কন্ট্রোল থার্ড পার্টি কোয়ালিটি কন্ট্রোল মনিটরেশন থেকে উনি যেখানে যেখানে যা যা ফিটনেস হোক যে ফটো তোলা হোক উনি ফটো তুলবেন আমি তার সঙ্গে অ্যাসিস্ট করতে এসেছি এই জন্যই আজকে এসেছি স্যার এই যে এই অবস্থায় এখন আপনি আসলে কি বলবেন? আমি বলবো যদি আপনারা এরকম ধরনের কিছু বলতে চান তবে অফিসে ফোন করলে বা ইয়ে করলে দাঁড়ান একটা ফোন করে গায়ের এক বিন্দু রক্ত যেমন এই ফসলের জমি যেমন এনাদের কাছে তুমি আমার সাথে হেঁটে চলো ওই বাড়ি থেকে লোক ডাকো আপনি মিথ্যে কথা বলছেন বলেন যে রাস্তাগুলো ভালো আছে জমির মালিকরা তো দাঁড়িয়ে আছে আপনি একটু বলবেন না যে রাস্তা ভালো আছে তাহলে এসে বলবেন না আপনার কিছু করতে হবে না শুধু বলেন যে রাস্তা ভালো আছে ছোট বাচ্চা আছে আমি বললাম এখানে মাটি কাটি না আমাকে মাটি কাটতে না কাটি তোমার অন্য রাস্তা মাটি দিচ্ছে আমার অন্য রাস্তা মাটি এনে দিয়েছে বাড়িতে অন্য রাস্তা মাটি আনি আমার এখানে দিয়ে রাস্তা ধারে দিয়েছে ছোট দুটো বাচ্চা মাটি কাটি না এখান থেকে তাও আমার অন্য রাস্তা মাটি আনি রাস্তা ধারে ভর্তি দিলে আমরা গ্রামবাসীরা চাচ্ছি এই রাস্তা অবিলম্বে এইসব মাটি কাটা দিয়ে রাস্তা চলবে না কংক্রিটের রাস্তার মতন হওয়া দরকার এখানে দেখেন আপনারা দেখেন এবং সাইডের ড্রেনটাও ঠিকভাবে করতে হবে বর্ষাকালে সামনে বর্ষাকাল এখানে এই রাস্তা খারাপ হলো কোনো ঠিকাদার জবাব চাই জবাব দাও রাস্তা খারাপ হলো কোনো রাস্তা খারাপ হলো কেন অবিলম্বে ঠিকাদার জবাব চাই জবাব দাও ঠিকাদার তোমাকে জবাব দিতে হবে ঠিকাদার তোমাকে জবাব দিতে হবে গ্রামবাসী একটু শোনো কি বক্তব্য ওনাদের বক্তব্য শোনেন একটু সেখানে আপনি চলেন তুই চলেন জমি থেকে মাটি কাটতে বলে না কাটতে বলে এই যে ক্ষতি আপনারা করেছেন এর ক্ষতিপূরণ দেবে কে বলেন পঞ্চায়েত থেকে সরকারি ড্রেন আছে সেই ড্রেন আপনারা বুঝিয়ে দিয়েছেন পাইলিং জানি রাস্তায় পাইলিং কই বাঁশের চটা দিয়ে পাইলিং দু এক জায়গায় বাঁশের চটা দিয়ে পাইলিং হয় নাকি আবার আপনি বলেন অন ক্যামেরায় অন রেকর্ড বলেন আপনি কোনো উত্তর দেন আপনি আপনারা এসছেন সরকারি প্রতিনিধি গ্রামবাসী বৃন্দদের পক্ষ থেকে আপনাকে এই প্রশ্নগুলো রাখা হচ্ছে আপনি এর উত্তর দেন আমি বাবা তুলে কোনো অসম্মান করছি না আমি চাকরি কাজের সূত্রে বলছি আপনি এখানে একদিন এসে আপনি এখানে এসে একদিন চাষবাস করে দেখুন এখানকার মানুষজনের পরিশ্রমটা আপনি একদিন দেখুন উপভোগ করে দেখুন আপনাকে প্রশ্ন করছে আপনি দিচ্ছেন না আরে বাবা আমি মিনালকে ডাকলাম তোমরা বাধা দিচ্ছ আপনি বলছেন মিনালের কাছে যান তো মিনাল স্যারকে ডাকুন আপনি মিনাল স্যার বলছে আপনার কাছে আসতে স্যার আপনি কথা বলুন প্লিজ মাটি জোর করে মাটি কাটছে আবার ভরাট করবো অন্য যাতে আনি আনতে যায় না এখন কমপ্লিট না হলে মাটি আনবে না রাস্তাটা সামনে চাষ করার জন্য অন্য মাটি নিয়ে আসবো রাস্তাটা হয়েছে এখন মাটি চলে যাচ্ছে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে মাটি চলে যাচ্ছে বাংলা ভাষাই বাংলা কথা হ্যাঁ কি হয়েছে? বাদে নখ দিয়ে পিস তুললি পিস উঠে যাচ্ছে রাস্তা উঠে যাচ্ছে হ্যাঁ আর মাটি কেটেছে সব কয়েক কোটি সম্পত্তি টাকা সেসব মাটি কেটেছে সে আর এখন রাস্তা করে গেছে সব খারাপ আপনার নাম কি? আমার নাম আক্তানুর কোথায় বাড়ি? দরকান্দা মাঠপাড়া করে আপনি তো বললেন যে ডিএম অফিসে আসতে তাহলে আপনি রিটার্ন দিন আপনি রিটার্ন দেন আপনি তো তার প্রতিনিধি পেয়েছেন আপনি এটা লিখে দিন ওই যে আপনি মুখে বললেন আপনার মুখের কথা পরে চেঞ্জ হয়ে যেতে পারে আপনার তো মুখের কথা চেঞ্জ হয়ে যেতে পারে আপনি সেটা রিটার্ন দিন প্রবলেমটা দেখুক দেখছে না কেন উনি ভিতরে কেন আর যদি না হয় তাহলে আজকে সার্ভে টার্ভে করতে পারেন আপনারা যান
যেদিন অরিজিনাল কাজ করতে কাজ হবে সেই দিন আসবেন সার্ভে করতে যান। আপনি বারবার বলছেন যে ডিএম অফিসে যেতে, ডিএম অফিসে ডিএম অফিসকে আমরা গিয়ে ডিএম স্যার কি আমাদের বসে আছে? প্রথম থেকে আপনি আসেন আর আপনি এখন কথা বলছেন না। আপনি তো প্রথম থেকে আছেন। এই যে এখানে ড্রেনটা যে খোলা আছে, আপনি তো ছিলেন, আপনি তো দেখেছেন। আপনি কোনো স্টেপ নিয়েছেন? আপনি কোনো স্টেপ নেননি কেন? যে এই জমির আপনি দিন ডিএম স্যারকে আর ভিডিও স্যারকে যে আমি রাস্তা ইনকোয়ারি করতে এসেছিলাম, এখানে এই প্রবলেম আছে, আপনি কমপ্লেনটা দিন, তারপর আমরা লিখিত দিচ্ছি সেখানে। আপনি বলছেন ডিএম কে দিন, ভিডিও কে দিন, আমরা দিব। আপনি বলুন ডিএম প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় বিথারি বকুলতলা থেকে সরুপদা বাজার দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাস্তা অতি নিম্নমানের হয়েছে এবং সবজি ফসল যে ফসলের জমি 3 ফসলের জমির মাটি কেটে রাস্তায় কাজে ব্যবহার করা হয়েছে। এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে পূর্ত দপ্তরের আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ যারা এই রাস্তাটা ব্যবহার করবে, রাস্তাটা দেখার দায়িত্ব তাদেরও আছে, কিন্তু তারা তো টেকনিক্যাল পার্সন নয়। টেকনিক্যাল পার্সন জেলা পরিষদ এটাকে দেখভাল করছে। তো কি গুণগত মান খারাপ হয়েছে কি ভালো হয়েছে, এলাকার মানুষ যারা আছেন তারা এর আগেও রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তায় কাজ হচ্ছে। তো আজকে রাস্তা কমপ্লিটের পথে, কিন্তু এর আগেই রাস্তাটা আটকে দিতে হতো। এবং আমিও দেখেছি যে দীর্ঘদিন ধরে এই রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় তদারকির একটা অভাব আছে, পর্যবেক্ষণের অভাব আছে। তো আমি কর্তৃপক্ষের কাছে বলবো যে গ্রামবাসীদের ন্যায্য দাবিকে গুরুত্ব দেওয়া এবং তাদের দাবি মেনে তারা যেন এই রাস্তাটা পুনরায় রাস্তাটা দেখে, যদি সত্যিই নিম্নমানের জিনিসপত্র দিয়ে এই রাস্তার কাজ হয়ে থাকে তাহলে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। আপনার নাম পরিচয় বলবেন? জিয়াউর রহমান, সভাপতি, স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।